দর্শক, মূল বিষয়ে যাওয়ার আগে আরেকটা বিষয়ে একটু কথা বলতে চাই। আমার প্রিয় সাংবাদিক সাইফুল রহমান সাগর ভাই তার ভেরিফাইড পেজে একটি পোস্ট করে তিনি লিখেছেন, ছাত্র দলের নেতাদের দেখতে চোর বাটপারের মতো লাগে। হ্যাঁ, ছাত্রলীগ নিয়ে আওয়ামী আমলে এরকম কুরুচিপূর্ণ মন্তব্য করার সাহস ছিল না এসব পাবলিকের। কথা বলার স্বাধীনতার নামে লক্ষ সদস্য সংগঠনের সবাইকে নিয়ে এরকম মন্তব্য করার জন্য এই লোককে ছাত্রদলের কাছে হাত জোর করে ক্ষমা চাওয়া উচিত। নইলে কয়দিন পর খালেদা জিয়া আর তারেক রহমানকে নিয়েও এই কথা বলার দুঃসাহস পাবে। আমি জানি না আপনি আমার ভিডিও কখনো দেখবেন কিনা, বাট আমি এই ব্যাপারে বলতে চাই, রুমিন আপায় যখন একজন জুলাইয়ের সামনের সারির যোদ্ধাকে চেহারার ডাকাতের মতো কালো, ফকিন্নির বাচ্চা এইগুলা বললো, তখন কই ছিলেন আপনি? তেল মারছেন? তেল মারছেন নাকি সাগর ভাই? আপনার সাংবাদিকতাকে সবাই সেলুট জানায়। আপনি চাটাচাটি করবেন না, নৈতিক বিসর্জন দিবেন না আশা করি। এখন আসি মূল প্রসঙ্গে। জাকসুতে বিপি হয়েছে জিতু। বিপি পদ জিতু ডিজার্ভ করে, কারণ শিবিরের বিপি পদে যিনি আছেন তিনি ক্যাম্পাসে একদমই পপুলার কোনো মুখ না। ইভেন শিবিরের পোলাপানও তাকে এর আগে চিনত কিনা সন্দেহ। তাকে বিপি প্রার্থী করা হয়েছিল মূলত তার কোনো ব্যাড ইমেজ নেই, নম্র, ভদ্র, শান্ত। তবে বিপি হওয়ার জন্য যে যোগ্যতা দরকার সেদিকে জিতু অনেক এগিয়ে। শিবিরের স্ট্র্যাটেজি হচ্ছে সর্বোচ্চ স্তরে এমন কাউকে রাখবে যাকে দেখলেই সবার মধ্যে এই প্যানেল নিয়ে আলাদা একটা ভাবমূর্তি তৈরি হবে। এই দিক দিয়ে শিবির সফল, যার কারণে মোটামুটি সব পদেই শিবির এগিয়ে। বিশ্ববিদ্যালয় থেকে দলীয় রাজনৈতিক চর্চা বন্ধের প্রতিশ্রুতি নবনির্বাচিত ডাকসু বিপির জিতু সাহেব বলেছেন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে সকল প্রকার দলীয় রাজনৈতিক চর্চা বন্ধ করার প্রতিশ্রুতি দিয়েছেন জাকসুর নবনির্বাচিত বিপি স্বতন্ত্র প্রার্থী আব্দুল রশিদ জিতু। গত পরশুদিন শনিবার 13 সেপ্টেম্বর সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবন ফল ঘোষণার পর গণমাধ্যমের মুখোমুখি হয়ে এই প্রতিশ্রুতি দেন তিনি। জাকসু বিপি আব্দুল রশিদ জিতু বলেন, আমরা এর আগে দেখেছি যে দলীয় রাজনৈতিক চর্চা শিক্ষার্থীদের একাডেমিক লাইফ কিভাবে ক্ষতিগ্রস্ত করে। শিক্ষার্থীদের জন্য একটি শতভাগ নিরাপদ ও শিক্ষাবান্ধব ক্যাম্পাসের জন্য আমাদের যেভাবে কাজ করতে হবে সেভাবেই কাজ করে যাব। সংবাদ মাধ্যমের দেওয়া সাক্ষাৎকারে শুরুতে জিতু বলেন, আমাদের একটি যৌক্তিক চাওয়া ছিল, যৌক্তিক অধিকার ছিল, তা থেকে আমরা বঞ্চিত ছিলাম। 5ই আগস্টের পরবর্তী সময়ে আমাদের সেই অধিকারটি ফিরিয়ে নেওয়ার জন্য আমরা রাজপথে ছিলাম। এখন আমি মনে করি জাকসুর অফিসিয়াল ফলাফল ঘোষণার মাধ্যমে আমরা আমাদের সেই অধিকার ফিরে পেয়েছি। শিক্ষার্থীরা 33 বছর যে অধিকার থেকে বঞ্চিত ছিল সে অধিকারটা ফিরে দেওয়ার জন্য দেওয়ার কথা জানান তিনি। নবনির্বাচিত বিপি আরো বলেন, জাকসু বাস্তবায়নের জন্য আমরা দীর্ঘদিন সংগ্রাম করে আসছিলাম। 2013 সালের একবার নির্বাচন হওয়ার কথা ছিল, কিন্তু তখনকার সরকার তা বাস্তবায়ন হতে দেয়নি। 2019-এ এসে যখন ডাকসু হয় তখনও জাকসু নির্বাচনের জন্য জোর দেওয়া হয়েছিল, কিন্তু তৎকালীন সরকারও তা হতে দেয়নি। নির্বাচন পরবর্তী পরিকল্পনা কি সাংবাদিকদের এমন প্রশ্নে তিনি বলেন, অনেক প্যানেল থেকে এখানে নির্বাচিত হয়েছে, ইসলামী ছাত্র শিবির থেকে সর্বোচ্চ পদে জয়ী হয়েছে। আমার প্রথম কাজ থাকবে যারা নির্বাচিত হয়েছে সবাইকে নিয়ে দলমত নির্বিশেষে একটি ইনক্লুসিভ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় গড়ে তোলা। ইশতেহার বাস্তবায়নে আপনার পরবর্তী পরিকল্পনা কি হবে? এমন প্রশ্নের জবাবে আব্দুর রশিদ জিতু বলেন, আমরা শিক্ষার্থীদের কোনো অলিক ইশতেহার দেইনি যা বাস্তবায়ন করা সম্ভব না। আমাদের শিক্ষার্থীদের চাওয়া পাওয়াই হলো আমাদের ইশতেহার। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দীর্ঘদিন নিজেদের অধিকার থেকে বঞ্চিত ছিল। আমাদের প্রথম কাজ হবে তাদের সেই সকল অধিকারকে বাস্তবায়ন করা। মূল বিষয় হচ্ছে, গতকাল সন্ধ্যার সময় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ জাকসু নির্বাচনের অনুষ্ঠিত ফলাফল ঘোষণা করা হয়। এতে বিপি পদে 3300
34 ভোট পেয়ে জয়ী হন স্বতন্ত্র প্রার্থী আব্দুল রশিদ জিতু। অপরদিকে জিএস পদে 3,930 ভোট পেয়ে বিজয়ী হন শিবির সমর্থিত মাজহারুল ইসলাম। এছাড়াও সাধারণ সম্পাদক পদে প্রত্নতত্ত্ব বিভাগের ফেরদৌস আল হাসান এবং এজিএস পদে দর্শন বিভাগের একটি মেয়ে আয়েশা সিদ্দিকা মেঘলা নির্বাচিত। এখন কথা হচ্ছে, জিতু যা বলেছে তা কি তিনি করতে পারবেন? আমার মতে তা কখনোই সম্ভব না, করতে পারবেন না। তিনি বিশ্ববিদ্যালয় থেকে রাজনীতি চালাতে পারবেন না, কারণ তার জিএস মাজহার ভাই শিবিরের সভাপতি। শিবির কখনোই ক্যাম্পাসের বাহিরে যাবে না, তারা ক্যাম্পাসের সুস্থ দ্বারা রাজনীতি কন্টিনিউ করতে চায়। এবং শুধুমাত্র বিপি ছাড়া বাকি সব পদে কিন্তু শিবির প্যানেলের জয় হয়েছে। সো তাদের সকলের সাথে সমন্বয় করা ছাড়া তিনি একা কিছুই করতে পারবে বলে মনে হয় না। আর এটা ছাত্রদলও মানবে না। ছাত্রদলও মানবে না যে বিশ্ববিদ্যালয় থেকে রাজনীতি চলে যাক। আপনি কি মনে করেন? জানান কমেন্ট বক্সে, এবং পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।